বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা কোর্সের জুলাই ডিসেম্বর 2025 সেশনের রেজাল্ট চলতি মাসের 1 তারিখে ঘোষণা করা হয়েছে। যেদিন রেজাল্ট ঘোষিত হয় আমি নিজেই কারিগরি বোর্ডে অন্য কাজে উপস্থিত থাকায় রেজাল্ট প্রকাশ করার যে বৈঠক সেটি শেষের সাথে সাথে যারা সেই বৈঠকে ছিলেন আমাদের উপপরীক্ষা নিয়ন্ত্রক সহ অন্যদের সাথে আমার কথা হয়। উপপরীক্ষা নিয়ন্ত্রক রেজাল্ট কিছুটা কমেছে পাশের হার সেটি তিনি বলছিলেন। পরে একদিন বাদে যখন এটা অনলাইনে যায় তখন সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা এই রেজাল্ট দেখে অবাক হন। তারা নানান ধরনের কথা বলতে থাকেন। তাদের বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছিল যে রেজাল্ট এবার ধস নেমেছে। এই ধস নামা বলতে সাধারণত পাশের হার কিংবা গ্রেড যে পরিমাণ হয় বা থাকে এবার তার থেকে অনেকটা অবনমিত হয়েছে এবং এই অনেকটা অবনমিত মানে অনেক ক্ষেত্রে অনেকটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সে কারণে অনেকেই এটা নিয়ে কথা বলছিলেন। আমি নিজেও বিষয়টা একটু লক্ষ্য করলাম। বেশ কিছু প্রতিষ্ঠান প্রধান তারা ফোন করে আমাদের কাছে অভিযোগ করছিলেন যে তাদের প্রতিষ্ঠানের সমুদায় শিক্ষার্থী ফেল করেছে এবং একাধিক প্রতিষ্ঠান থেকে যখন এ ধরনের ফোন আসে তখন বিষয়টা নিয়ে আমারও ভাবতে আগ্রহ জন্মায়। আমি বিষয়টা একটু যাচাই করে সাথে সাথে আমি উপপরীক্ষা নিয়ন্ত্রক শর্টকোর্স শাখার নওশাদ সাহেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার ফোন কোনোভাবেই রিসিভ করেননি। শেষে কন্ট্রোলার স্যারের সঙ্গে কথা বলি, কারণ ওখানে সাইডে একটি নোটিশ কিন্তু ছিল যে কিভাবে অকৃতকার্য শিক্ষার্থীরা তাদের খাতা পুনর্মূল্যায়ন করবার জন্যে 300 টাকা ফি দিয়ে আবেদন করবে এবং আবেদনের তারিখটা কত এটা উল্লেখ ছিল। যখন কোনো প্রতিষ্ঠানে 50 জন শিক্ষার্থীর 50 জনই ফেল করে তখন এই 300 টাকা করে প্রতি শিক্ষার্থী দিয়ে মান যাচাই করা কিন্তু খুব একটা কঠিন বিষয়। হ্যাঁ, এটা হতেই পারত, কিন্তু এবার পরীক্ষার রেজাল্ট কেন বিপর্যয় ঘটলো, এটা নিয়ে কিন্তু কথা ছিল। অনেকেই প্রশ্ন করছিল, আমি আমার মতো করে বিবেচনা করে কিছু জবাব দিচ্ছিলাম, সেই জবাব কিন্তু সন্তোষ হচ্ছিল না সবার। এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই যে এবার পরীক্ষার প্রবিধানে পরীক্ষার কাঠামো কিন্তু পরিবর্তন করা হয়েছিল, যেটা উচিত ছিল বোর্ড আমাদেরকে অবহিত করবেন, কিন্তু যথাসময় এই কাজটি তারা করেননি, অথবা করে থাকলেও হয়তো কয়েকজনের এই কথা হয়তো বলে থাকতে পারেন, কিন্তু সারা দেশে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই তথ্যটা আসলে যায়নি। সেখানে বলা হয়েছিল যে পরীক্ষার মান প্রশ্নের সংখ্যা 60-এর পরিবর্তে 52টা হবে এবং 5টা গুচ্ছে এই প্রশ্নগুলো হবে, যেখানে প্রথম গুচ্ছ এমসিকিউ 10টা প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ 14টা প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন থাকবে 14টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা 3 নম্বরের 4টা প্রশ্ন থাকবে। আর এর বাইরে ইংরেজির থাকবে 10টা নম্বর। সব 52টা প্রশ্নের 60 নম্বর ছিল। এইটা আমাদেরকে কিন্তু এটা অবহিত করা হয়নি। বছরের শুরুতে আমাদের কারিকুলাম ডিরেক্টর একটি বিজ্ঞাপন দিছিলেন, মানে একটি নোটিশ দিছিলেন। সেই নোটিশেরও কোনো ব্যাখ্যা না থাকায় তার সঙ্গে আমরা দেখা করে বিষয়টা বলছিলাম, উনি এইটা নিয়ে কথা বলবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে তিনি ওয়ার্কশপ করবেন। কথা বলার পরেও কিন্তু কাজটা হয়নি। আবার যখন পরীক্ষার প্রশ্ন করবার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার একজনের সঙ্গে পরিচয় থাকার কারণে আমি জেনেছিলাম যে আদৌ প্রশ্ন 60টা থাকছে না, 52টা থাকছে এবং 4টা প্রশ্নের 3 নম্বরের উত্তর থাকবে। খুবই সঙ্গত কারণে আমার মনে হয়েছিল বিষয়টা নিয়ে কথা বলা দরকার। আমি গ্রুপগুলোতে বিষয়টা শেয়ার করেছিলাম, সবার কাছে এইটা কিন্তু পৌঁছায়নি, কারণ আমাদের গ্রুপগুলোতে তো এই 3000 প্রতিষ্ঠান যুক্ত না। তো যাই হোক, আমাদের যে পরীক্ষা নোটিশ হয় সেই পরীক্ষার নোটিশেই কিন্তু, পরীক্ষার নোটিশ বলতে কেন্দ্র তালিকা, সেই পরীক্ষার নোটিশ কেন্দ্র তালিকার যে সেখানে কিন্তু মানবন্টনের বিষয়টাও কিন্তু একটু সেই 100 নম্বরে 60 নম্বরের কথাই উল্লেখ থাকে, এটা নিয়ে কথা ওঠে। তারপর পরে আবার বোর্ড থেকে
কন্ট্রোলার স্যারের সঙ্গে যোগাযোগ করার পর এটা কারেকশন করে দেওয়া হয়েছিল। এখন মুশকিল হচ্ছে যে পরীক্ষার্থীরা, তাদের কাছে যে ইনফরমেশন ছিল 60টা প্রশ্নে 60 নম্বর, একদম শেষ মুহূর্তে তারা এই প্রশ্নের কাঠামো পরিবর্তন করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো ইনফরমেশন পায়নি, বাকিরা হয়তো পেয়েছে। কিন্তু মুশকিল আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, যারা খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছিলেন তারা কি খবরটা জানতেন? অথবা খাতা দেওয়ার সময়, মানে উত্তরপত্র মূল্যায়নের জন্য দেওয়ার সময়, সেই সময় কি তাদের এই কথা বলে দেওয়া হয়েছিল যে এর মধ্যে 39 থেকে 42 পর্যন্ত চারটা দাগের নম্বর 3 হবে? আমাদের কেন যেন মনে হচ্ছে যে যথারীতি সবগুলো প্রশ্নের 1 করে দেওয়ার কারণে অধিকাংশ খাতার এই 8 নম্বরের জটিলতা কিন্তু থেকে গেছে। খুবই সঙ্গত কারণেই পাস এখান থেকে কিন্তু অনিশ্চিত হয়ে যাওয়াটা একেবারে ঝুঁকিপূর্ণ নয়, কম ঝুঁকিপূর্ণ নয়। যাই হোক, এটা নিয়ে কথা উঠেছে। একদিকে খাতা মূল্যায়নের এই সমস্যাটা থাকতে পারে, শিক্ষার্থীদের উত্তরেরও সমস্যাটা থাকতে পারে, আবার যখন এটাকে নিরীক্ষণ করা হয়েছিল তখন নিরীক্ষকদেরও চোখে পড়বার কথা ছিল, কিন্তু সে সময় কি এই বিষয়ে কি আলোচনা হয়েছিল? আমি জানি না সে সময় কি আলোচনা হয়েছিল। আমার মনে হয়েছে যে সে সময়ও বিষয়টি হয়তো চোখে আসেনি, সে কারণে সারা দেশের এই ফল বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দিতে পারি। আমাদের এবার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যে জানুয়ারি মাসের 3 তারিখ এবং 4 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এখানে কেন্দ্রের সংখ্যা থাকবার কথা ছিল 296টা, এবং প্রতিষ্ঠান যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এরকম ছিল 1949টা প্রতিষ্ঠান, যেখানে সব মিলে পরীক্ষার্থীর সংখ্যা থাকার কথা ছিল 1,11,530 জন। এই শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে, এদের রেজাল্ট যথারীতি হয়েছে। আমি এই এতগুলো প্রতিষ্ঠানের ফলাফল যাচাই করা কিন্তু বেশ কঠিন। এটা সফটওয়্যারের ভেতরে বা ডাটাবেস ব্যবহার করে ছাড়া করা খুব কঠিন, কিন্তু এই সুবিধা তো আমাদের কাছে নেই। আমাদের কাছে যে সুবিধাটা আছে সেটাকে আমরা খানিকটা যান্ত্রিকীকরণ করে আমরা সেখান থেকে একটা তথ্য বের করার চেষ্টা করেছি। প্রথমত যে 1949টি প্রতিষ্ঠান থেকে আমি 112টা প্রতিষ্ঠানের সাবজেক্ট, কোনো কোনো প্রতিষ্ঠানের একাধিক সাবজেক্ট মিলে 112টি সাবজেক্টের উপরে যে ফলাফল ঘোষিত হয়েছে সেটার আমরা একটা যাচাই করেছি আর কি, ফলো আপ করেছি। সেখান থেকে আমাদের কাছে যে ফলাফল এসেছে বা সেখানে যে ফল প্রকাশ করা হয়েছে সেটা আমাদের দৃষ্টিতে যেটা এসেছে সেটা হচ্ছে যে ওই 112টি প্রতিষ্ঠানের 125টা সাবজেক্টের উপরে শতভাগ অসফল তথা ফেল করেছে এরকম সংখ্যা 30টা। চিন্তা করুন, 30টা প্রতিষ্ঠানের ফলাফল একদম শূন্য। 90%-এর উপরে নম্বর এসেছে, মানে 90%-এর উপরে পাশ করেছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা 15টা, 80-র উপরে পাশ করেছে এরকম 32টা, 70%-এর উপরে নম্বর পেয়েছে, পাশ করেছে, নম্বর নয় পাশ করেছে এরকম সংখ্যা 34টা, 60-এর উপরে পেয়েছে 9টা, এবং 50-এর উপরে ফেল করার সংখ্যা এরকম সংখ্যা 5টা। সব মিলে আমরা যে পরিসংখ্যানটা এখানে তৈরি করেছি সেটা কিন্তু কতগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফেল করেছে এটা বুঝবার জন্যে, এবং ফেল করবার ক্ষেত্রে কতজন পরীক্ষার মধ্যে থেকে কতজন পরীক্ষার্থী ফেল করেছে, তার মানে কমপক্ষে অর্ধেক পরীক্ষার্থী ফেল করেছে এরকম 125টা প্রতিষ্ঠানের তথ্য চোখে দেখে তথ্য সংগ্রহ করে সেখান থেকে আমি এই তথ্যটা আপনাদের কাছে সরবরাহ করলাম। এই যে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এখানে যে ফেল করে গেল, এই পরীক্ষার্থীদের যদি প্রত্যেকে 300 টাকা করে দিতে হয় তাহলে সে সংখ্যাটি কিন্তু মোটেও কম নয়, অনেকগুলো টাকা। প্রায় এই যে প্রতিষ্ঠানগুলো আমি হিসাব করলাম সেখানে প্রায় 4,500 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে প্রায় 4,000-এর কাছাকাছি কিন্তু ফেল করেছে। তাহলে 4,000 গুণ 3 আপনি দেন কতগুলো টাকা। এতগুলো টাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিয়ে যাচাই করা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। একে প্রতিষ্ঠান ঠিকঠাকভাবে চালাতে পারছে না, নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে এখন এই ফল পুনর্মূল্যায়নের জন্য এই টাকা বহন করা এবং যথাসময় সব শিক্ষার্থীরা খবর পেয়ে টাকা দিয়ে দেবে, এটা কিন্তু আসলে
মানে খুবই অবাস্তব একটা বিষয়। সে সঙ্গত কারণেই আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং কন্ট্রোলার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে বিষয়টি পুনর্মূল্যায়ন হওয়া দরকার। এখানে রেজাল্ট কেন এত বড় বিপর্যয় হলো, এটা কেবলমাত্র শিক্ষার্থীদের ভুল উত্তর দেওয়ার জন্যে, নাকি এখানে টেকনিক্যাল কারণটা থেকে গেছে, যেটা আমরা এর আগেই আলোচনা করলাম। বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। একটি নিরপেক্ষ টিম গঠন করে এটা একটু খতিয়ে দেখা দরকার যে কোন কারণে শিক্ষার্থীদের এই ফল বিপর্যয় হয়েছে। যদি সেটা টেকনিক্যাল কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের এই ফল পুনর্বিবেচনা করার জন্য আমি আসলে অনুরোধ করব। এখানে একগুঁইমিতর কোনো কারণ নেই যে ফল দিয়ে ফেলেছি এটার আর কোনো ব্যত্যয় ঘটবে না, এটা যেমন ঠিক নয়। আবার শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি তাদের ফল ঠিক করবার জন্য, কাউন্ট করবার জন্যে আবার 300 টাকা করে দেবে, এটা কিন্তু আসলে ঠিক হবে না। কারণ গুণে তো সংখ্যা ঠিকই পাবে, কিন্তু ওখানে যে 3 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর দেওয়া হয়েছে, এটা তো এই যে নিরীক্ষণের যে কৌশল, সেই কৌশলের সময় এই যে পুনর্মূল্যায়নের যে কৌশল, সেই কৌশলের সঙ্গে এটা তো যাবে না। সঙ্গত কারণেই এই শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু খুব পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এটি একমাত্র একটি বিশেষ তদন্তের মধ্য দিয়ে পরীক্ষার যে নম্বরের যে কাঠামো এবং শিক্ষার্থীরা যে উত্তর দিয়েছে তার নিরিখে যে নম্বর তার প্রাপ্য ছিল, সেই জায়গায় যে কমতিটা থেকে গেছে, এই বিষয়টি বিবেচনা করা দরকার। এবং আমার বিশ্বাস বিষয়টি যদি আমরা সদয় এটাকে গ্রহণ করি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এটাকে একটু সফটলি নেই, তাহলে এখান থেকে একটি ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফলাফল পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি পুনর্বিবেচনার জন্যে এবং শিক্ষার্থীদের প্রতি আরেকটু দয়াশীল হওয়ার অনুরোধ করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ অপরাহ্ন।